30 ডিসেম্বর সোমবার দুপুর থেকেই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্তে পুরো উত্তাল ক্রিকেট বিশ্ব। ভাগ হয়ে গেছে দুই ভাগে। কেউ বলছে প্রযুক্তিরও ভুল থাকতে পারে, কারো কারো মতে স্নিকোমিটার দেখেই নেওয়া উচিত ছিল এমন সিদ্ধান্ত। এর মাঝেই খবর, ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পঞ্চম টেস্টে আর টিভি আম্পায়ার নন, বরং সরাসরি মাঠে থেকেই আম্পায়ারিং করবেন সৈকত। বক্সিং ডে টেস্টে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া এবং ভারত। আর সেই ম্যাচেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। জয়সওয়ালকে আউট দেওয়ার পরেই মূলত তৈরি হয় বিতর্ক। তারপর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই করতে থাকেন এমন সিদ্ধান্তের সমালোচনা। কিন্তু ম্যাচের পর থেকেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে সাবেক প্লেয়াররা সবাই মানছেন সঠিক ছিল সৈকতের সিদ্ধান্ত। ম্যাচের পরেই প্রেস কনফারেন্সে রোহিত বলেছিলেন, ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয় জয়সওয়াল বলটা ছুঁয়েছে। আমরা জানি প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সরাসরি ম্যাচের কমেন্ট্রি বক্সে উপস্থিত থাকা সাবেক ভারতীয় ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রীও কথা বলেছেন সৈকতের পক্ষেই। বলেন, তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পরেও দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। বলের স্পর্শ বোঝার জন্য যেই মাইকের ব্যবহার করা হয় স্নিকোমিটার প্রযুক্তিতে, সেই মাইক থাকে স্ট্যাম্পের পেছনে মাটির নিচে। তাই 6 ফুট লম্বা জয়সওয়ালের গ্লাভসের মতো নরম জিনিসে বলের স্পর্শ ধরা নাও পড়তে পারে স্নিকোতে। আর এই ব্যাপারটাই বুঝিয়েছেন হটস্পট প্রযুক্তির নির্মাতা ওয়ারেন ব্রেনান। কোড স্পোর্টসকে তিনি জানান, এটা এক ধরনের গ্লান্স শট, তাই সঠিকভাবে কোনো শব্দ বোঝা যায়নি। যেটা ছিল সেটা আশেপাশের পরিবেশের আওয়াজ। আমি অডিও ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, উনিও বলেছেন কোনো আওয়াজ পাননি। হয়তো হটস্পট এই সমস্যার সমাধান করতে পারত। যদিও হটস্পটের সিদ্ধান্তও নিখুঁত নয় বলে আছে অভিযোগ। কিন্তু এমন আউটের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার, যার নামেই হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি। স্টার স্পোর্টসকে তিনি বলেন, এখানেও দেখার ভুল হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই। একই মন্তব্য সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনেরও। সব বিতর্ক মাথায় নিয়েই সৈকত থাকবেন পঞ্চম টেস্টেও, তবে সেবার টিভি আম্পায়ার হিসেবে নন, সরাসরি মাঠেই পালন করবেন দায়িত্ব। চতুর্থ এবং পঞ্চম ম্যাচের আম্পায়ার প্যানেলে তিনি থাকবেন, এটা জানানো হয়েছিল আগেই। সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি জিততেই হবে ভারতকে। সেই ম্যাচ জিততে পারলে কিছুটা হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে রোহিত বিরাটদের। যদিও পুরোটাই নির্ভর করবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।